নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর ব্রোকলি পাওয়া যায়, আর এই স্বাস্থ্যগুণ সমৃদ্ধ ব্রোকলিটা কি করে বাচ্চাদের খাওয়ানো যায় তা হয়তো অনেকেই ভেবে থাকেন। তাই আজকে নিয়ে এসেছি বাচ্চাদের পছন্দের ব্রোকলির দারুণ একটি রেসিপি। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে চাইনিজ ব্রোকলি। বেশিরভাগ বাচ্চারাই চাইনিজ রান্না খেতে পছন্দ করে। এটা খুবই সুস্বাদু আর স্বাস্থ্যগুণ সমৃদ্ধ। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে, এমনকি নুডলসের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। রেসিপিটা খুবই সহজ, ঝটপট, কম সময় হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্নায় ফুলটা ব্যবহার করব, ডাঁটিটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এখানে দুটো গাজর পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে বিনস বা বাঁধাকপিও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা আর রসুন। এগুলো থেতো করেও নিতে পারেন। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 4টে মিডিয়াম সাইজের বড় করে স্লাইস করা পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের বড় করে কাটা টমেটো। বাকি উপকরণগুলি রান্নাটা করতে করতেই বলে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা আমি খুব কম তেলেই করছি। তেল ভালো করে গরম হলে এখন 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি। আদা রসুনের পরিমাণটা চাইনিজ রান্নায় একটু বেশি লাগে। আদা রসুনটাকে লো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে 4টে মিডিয়াম সাইজের বড় করে স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নেড়ে নেব। পেঁয়াজের কোয়াগুলো কিন্তু আগে থেকে ছাড়ানোর প্রয়োজন নেই। পেঁয়াজটা কড়াইতে দেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে তখন এভাবে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে একটু ভেঙে দিলেই হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 1 মিনিট নেড়ে নেওয়ার পর দিচ্ছি লম্বা করে কাটা গাজর আর ব্রোকলি। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে 2-3 মিনিটের মতো সবজিগুলো একটু ভেজে নেব। চাইনিজ রান্না বেশিরভাগই হাই ফ্লেমে হয়ে থাকে। সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। সবজিগুলোতে একটু ক্রাঞ্চি ভাব থাকবে। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো আর সামান্য একটু লবণ। এখন কিছু মশলা দিচ্ছি। 1/2 টিস্পুন করে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু বুঝে দিতে হবে। এখন এতে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা ব্যবহার করছি, তবে অন্য কোনো টেস্ট মেকার মশলা দিয়েও রান্নাটা করা যাবে। মশলাগুলো দেওয়াতে রান্নাটার স্বাদ ভালো হয়, তবে আপনারা চাইলে মশলা ছাড়াও রান্নাটা করতে পারেন। এখন 1 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে নেড়ে নেব। রান্নার স্বাদটা বাড়ানোর জন্য এখানে ছোট ছোট করে পনিরের টুকরো বা হাড় ছাড়া চিকেনের টুকরো অ্যাড করতে পারেন। এখন 1/2 কাপ মতো উষ্ণ জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি,
1 টেবিলস্পুন সোয়া সস আর 4 টেবিলস্পুনের মতো টমেটো সস। যদি বাজার থেকে কেনা সস ব্যবহার করতে না চান তাহলে টমেটো পিউরি ঘন করে জাল করে সস বানিয়ে নিতে পারেন। আর লাগছে 1 টেবিলস্পুন ভিনিগার। সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। চিনির পরিবর্তে অবশ্য সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে 1 টিস্পুন মধু যোগ করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের মতো নেড়ে নেব। যদি সবজিগুলো আরও একটু সেদ্ধ করতে চান তাহলে একটু ঢাকা দিয়ে নিতে পারেন। তবে চাইনিজ রান্নায় সবজিগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না। এখন এতে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যদি ঝালটা কম করতে চান তাহলে কাঁচা লঙ্কাটা চিড়ে না দিয়ে গোটাই দিতে পারেন। শেষে কাঁচা লঙ্কা দিলে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। লবণটা একটু কম ছিল তাই সামান্য একটু লবণ দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে সবশেষে দিচ্ছি 1 টেবিলস্পুন রোস্টেড সাদা তিল। তিল থাকলে অবশ্যই অ্যাড করবেন, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারবেন। আর রান্না করব না, একটু মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে সুন্দর করে মিশে যায় তাই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের চাইনিজ ব্রোকলি সার্ভ করার জন্য রেডি। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এই চাইনিজ ব্রোকলিটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও আর নুডলসের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। বাচ্চাদের সবজি খাওয়াতে চাইলে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।